হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোপান একাডেমি। আমি ইমন স্যার, তোমাদের রিজনিং ক্লাস। আজকে আমরা আগামী গ্রুপ সি এবং ডি এর যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে বেস করে, তোমরা জানো যে সিডিএস সিলেবাসে মেনলি আমাদের অফিসিয়ালে 5টা টপিক দিয়েছিল। সেই 5টা টপিকের মধ্যে একটা টপিক ছিল ক্লাসিফিকেশন অড ওয়ান আউট। মানে এই যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়বো এবং এই চ্যাপ্টারে দেখবো কি ধরনের প্রশ্ন হয়। মেনলি এই অড ওয়ান আউটের মধ্যে তোমাদেরকে 4টে অপশন দেবে এবং 4টে অপশনের মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার বা কোনটা এই তিনটের থেকে আলাদা ডিফারেন্ট, এটাই আমাদেরকে কিন্তু খুঁজে বার করতে হয়। ঠিক আছে, এটা বেস করে আমাদের স্ট্যাটিক জিকে, আমাদের জেনারেল নলেজের উপর বেস করে আমাদের যে সমস্ত জিকে বেস প্রশ্ন থাকে সেটা আমরা আজকে দেখব। নাম্বার বেসও হয়ে থাকে এবং ইমেজ বেসও আমাদের অড ওয়ান আউট হয়ে থাকে। সেই জিনিসগুলো আমরা পরের ক্লাসে আস্তে আস্তে করে আলোচনা করব, কিন্তু আজকে টোটালটাই জিকে বেস নিয়ে আলোচনা করব এবং দেখব যে জিকে বেস ক্লাসিফিকেশন বা জিকে বেস অড ওয়ান আউট আমরা কিভাবে বার করব, সেই নিয়েই মেনলি আমাদের ক্লাস হবে। আশা করি প্রপার ওয়েতে আমাকে দেখতে শুনতে পাচ্ছ, কারোর কোনো অসুবিধা নেই। তোমরা শুধুমাত্র আজকের ক্লাসে উত্তর দেওয়ার চেষ্টা করবে যে কোনটা এই 4টের মধ্যে কারেক্ট অ্যান্সার হবে না, কোনটা ডিফারেন্ট, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, চলো। প্রথম প্রশ্ন তোমাদের জন্য, দেখো কি বলছে। নিচের শব্দগুলির মধ্যে কোনটি আলাদা? এই 4টের মধ্যে কোনটা আলাদা তোমাকে বলতে হবে। দেখো প্রথমেই যে অপশনগুলো রয়েছে, এই উত্তরটা দেওয়ার জন্য আমাদেরকে একটু বেসিক সায়েন্সের নলেজ রাখাও দরকার আছে। কারণ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, গ্রাফাইট দেখতে পাচ্ছি, কোল দেখতে পাচ্ছি, পাল দেখতে পাচ্ছি এবং একটা কি দেখতে পাচ্ছি, ডায়মন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বলো এই 4টের মধ্যে অড ওয়ান কোনটা হবে, কোনটা আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে? বলো। অপশন নাম্বার ডি। ভেরি গুড, সবাই টাইপ করবে। আমি তোমাদেরকে একটা কথা বলি, সবাই তোমাদের যেটা অ্যান্সার কোশ্চেন নাম্বার 1 এবং অপশন নাম্বার ডি এইভাবে তোমরা টাইপ করবে। আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন দিচ্ছি, ঠিক আছে? মুখে বলার দরকার নেই, কারণ এটা রেকর্ড হচ্ছে, পরে তোমাদের অসুবিধা হবে যখন তোমরা পরের ক্লাসটাকে দেখবে। তাহলে প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি স্যার, গ্রাফাইট, ডায়মন্ড এবং কোল, এই তিনটেই আমার কি হচ্ছে, এই তিনটেই হচ্ছে আমার এখানে বলো কার্বন কম্পাউন্ড। এই তিনটেই কি হয়ে যায় আমার এখানে কার্বন কম্পাউন্ড, কার্বনের কম্পাউন্ড এগুলো। ভেরি গুড। এবং আমরা কি হচ্ছে 4 নম্বরে যেটা পাল বা মুক্ত হচ্ছে, সেটা আমাদের কি হয় জেনারেলি আমাদের ন্যাচারাল কম্পাউন্ড, ন্যাচারালি আমরা পেয়ে থাকি, শামুকের মধ্যে ঝিনুকের মধ্যে আমরা মুক্ত পাই, তাই না? তো এটা আমার অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার কি এখানে রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্নের উত্তর দেবে তোমরা, যে এখানে দেখো আমাদের বেশ কিছু রোগ দিয়েছে, এই রোগগুলোর মধ্যে কোনটা ডিফারেন্ট হবে? এই রোগগুলোর মধ্যে কোনটা ডিফারেন্ট হবে, ঝটপট তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এই রোগগুলোর মধ্যে কোনটা আমার এখানে ডিফারেন্ট হবে? অপশন নাম্বার এ। প্রথমে দেখো টিটেনাস দিয়েছে, কলেরা দিয়েছে, টাইফয়েড দিয়েছে এবং হেপাটাইটিস দেওয়া হয়েছে। হেপাটাইটিস দেওয়া হয়েছে এবং দেখো তোমরা অনেকে এ বলছো। আমি তোমাদেরকে একটা কথা বলি, যে টিটেনাস, কলেরা, টাইফয়েড, আমরা কি জানি এই যে রোগগুলো আমাদের এখানে রয়েছে, এই সমস্ত রোগগুলো কি আমাদের ব্যাকটেরিয়া জনিত রোগ হয়। এই তিনটেই হয় কি আমার ব্যাকটেরিয়া জনিত রোগ, তিনটেই আমার ব্যাকটেরিয়া জনিত রোগ। হেপাটাইটিস, বলো হেপাটাইটিস কি ধরনের রোগ আমার, কে বলতে পারবে? ঝটপট রেসপন্স করো। হেপাটাইটিস যেটা হয়ে যাচ্ছে, এটা আমার শুধুমাত্র ভাইরাস ঘটিত রোগ হয়, ভাইরাস ঘটিত রোগ। এবং তোমরা জিকেতেও দেখবে এই প্রশ্নটা প্রচুরবার পরীক্ষাতেও আমাদের এসছে, কোনটি ভাইরাস ঘটিত রোগ। 4টা অপশনের মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে হেপাটাইটিস হয়ে যাচ্ছে আমার এখানে ভাইরাস ঘটিত রোগ, বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমার এখানে ব্যাকটেরিয়া জনিত রোগ। তাহলে কোনটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোনটা ভাইরাস ঘটিত রোগ, তার প্রপার কনসেপ্ট যদি না থাকে, তাহলে এই প্রশ্নটা তোমাদের আটকাবে। দেখো অনেকে এটা ভুল করে দিয়েছো, প্রথমেই কেউ এ বলছো, কেউ সি বলছো, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার আমার এখানে কি হয়ে যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার এখানে ডিফারেন্ট। সবগুলোই এখানে কি হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ, কিন্তু শুধুমাত্র অপশন নাম্বার ডি এটা হচ্ছে আমাদের এখানে ভাইরাস ঘটিত রোগ। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, দেখা যাক। এবার দেখো এটার জন্য আমাদেরকে, এটা আমাদের স্ট্যাটিক জিকের একটি প্রশ্ন, যে আমাদের কান্ট্রি এবং তার ক্যাপিটাল থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, যে কান্ট্রি এবং তার ক্যাপিটাল, বলো যে এটার মধ্যে কোনটি আমার এখানে আলাদা হবে। এবং এটা প্রিভিয়াস ইয়ারে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো না কোনো একটা পরীক্ষাতেও আমরা দেখেছি এই প্রশ্নটা আমাদের পড়েছে। ক্যানবেরা দেওয়া রয়েছে, সিডনি দেওয়া রয়েছে, ওয়েলিংটন দেওয়া রয়েছে এবং অটোয়া এখানে দেওয়া আছে। প্রশ্ন নাম্বার 3 এবং কি উত্তর হবে, এইভাবে অ্যান্সার করবে না,
ঠিক আছে, এই শুধু বি সি এইভাবে লিখবে না, আমি বারবার বলছি। তোমরা কোশ্চেন নাম্বার 3-এর কোনটা অপশন সেটা লেখো, আর না হলে লেখার দরকার নেই, না হলে লেখার দরকার নেই, কারণ তুমি আগেরটার উত্তর দিচ্ছ না, কোনটার উত্তর দিচ্ছ? অপশন নাম্বার বি। কেউ একটু এক্সপ্লেনেশন দিতে পারবে আমাকে যে কেন স্যার এটা অপশন নাম্বার বি হলো? দেখো ক্যানবেরা, ক্যানবেরা কি অস্ট্রেলিয়ার রাজধানী? অস্ট্রেলিয়ার রাজধানী, হ্যাঁ কি না বলো? একদম অস্ট্রেলিয়ার রাজধানী। ওয়েলিংটন কি হয়ে যাচ্ছে আমার নিউজিল্যান্ড। আর এখানে অটোয়া আমার কিসের রাজধানী হয়ে যায়? কানাডার রাজধানী। অটোয়া আমার কানাডার রাজধানী, কিন্তু সিডনি অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত বড় শহর। সিডনি কি হয়ে যাবে? অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত বড় শহর, সেই জন্য আমার এখানে নাম কি হয়ে যাবে? এখানে উত্তর আমার কি হবে? অপশন নাম্বার বি হয়ে যাবে আমার এখানে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার বি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন তোমাদের সামনে। এখানে কি দিয়েছে? তিমি, হাঙর, ডলফিন এবং সিল। তিমি, হাঙর, ডলফিন এবং সিল চারটেই আমাদের বড় আকৃতির মাছ দিয়েছে, কিন্তু মেনলি আমাদেরকে এটা বলতে হবে যে এদের মধ্যে ডিফারেন্স আমরা কোথায় দেখতে পাবো, এদের মধ্যে ডিফারেন্স আমরা কোন জায়গায় দেখতে পাবো। চারেরটা ডি সিল, না ভাই হচ্ছে না, ডি করছো। স্তন্যপায়ী, স্তন্যপায়ী একদম স্তন্যপায়ী তো আমরা বুঝলাম। কোনটা স্তন্যপায়ী? এখানে স্তন্যপায়ী তো তিনটে দেওয়া আছে ভাই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেখো তিমিও স্তন্যপায়ী, ডলফিনকেও আমরা স্তন্যপায়ী বলতে পারি, তাহলে দুটো তো একই হয়ে গেল। এদের মধ্যে শার্ক, শার্ক যেটা হয়, প্রথম কথা তোমাদেরকে এটা জানতে হবে, শার্ক যেটা হয় সেটা আমাদের কি হচ্ছে, এদের মেরুদণ্ড থাকে, হ্যাঁ মেরুদণ্ড রয়েছে বলে এই শার্ক হয়ে যাবে ডিফারেন্ট। আর বাদ বাকি গুলো কি হচ্ছে? বাদ বাকি তিনটেকেই আমরা কি বলবো? এগুলো হচ্ছে স্তন্যপায়ী। তাহলে উত্তর আমার কি হবে? অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানকার প্রশ্ন তুমি ভেবো না যে এখানকার প্রশ্ন স্যার কমন আমি কিভাবে পাবো। এখানকার প্রশ্ন কমন পাওয়ার জন্য তোমার জিকের নলেজ ভালো থাকতে হবে, তারপরেই কিন্তু এখানে তোমরা কমন পেতে পারো। আদারওয়াইজ এই জায়গা থেকে প্রশ্ন কমন পাওয়াটা একটু চাপ হয়ে যায়, এটা মিথ্যা কথা বলার কিছু নেই। এখান থেকে প্রশ্ন যে কোনো জায়গা থেকে প্রশ্ন, তোমার জিকে হিস্ট্রি থেকে দিয়ে দিতে পারে, তোমাকে পলিটি থেকে দিয়ে দিতে পারে, তোমাকে তোমার বেসিক জেনারেল নলেজ থেকে দিতে পারে। তো তোমরা দেখতে পাবে যে এই ধরনের প্যাটার্নের প্রশ্ন যখন আসে আমাদেরকে কিন্তু খুব সাবধানে উত্তর করতে হবে। যদি আমি প্রপার না জানি তাহলে আমাদেরকে অ্যান্সার না করাই ভালো, ঠিক আছে? যেটা জানবে না ফালতু নেগেটিভ করবে না, যেহেতু আমাদের যদি নেগেটিভ না থাকে তুমি তোমার অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমরা যদি যে পরীক্ষায় নেগেটিভ রয়েছে সেই পরীক্ষায় আমার প্রপার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এই ধরনের প্রশ্নগুলোকে আমরা অ্যান্সার করব না, ঠিক আছে? 5-এর দাগের প্রশ্নের উত্তর কি হচ্ছে? ডি। কেন ডি হবে বলো? কেউ আমাকে উত্তর দিতে পারবে যে তোমরা যারা বলছো স্যার 5-এর দাগের উত্তরটা আমার এখানে ডি হবে, ডি কেন হবে? প্রথম কথা বলো। আমরা এখানে ইউরেনাস, তোমরা আমাকে বলছো এখানে জুপিটার রয়েছে, শনি রয়েছে, ঠিক আছে, এবং ইউরেনাস রয়েছে। তো এই তিনটি আমরা কি জানি? এই তিনটিকেই আমরা কি জানি? এগুলো হচ্ছে গ্যাসীয়, গ্যাসীয় প্ল্যানেট। এই তিনটেকে আমরা কি বলি? গ্যাসীয় প্ল্যানেট বলে থাকি। এই তিনটে প্ল্যানেটের মধ্যে আমরা কি পাচ্ছি? কোনো জীবন পেয়ে শুধু গ্যাস পেয়েছি। শুধুমাত্র ভেনাস হচ্ছে কি, ভেনাসের মধ্যে আমরা এটা হচ্ছে একটা পাথুরে প্ল্যানেট বলা হয়। ভেনাসকে আমাদের কি বলা হয়? পাথুরে প্ল্যানেট বলা হয়। এখানে আমাদের কঠিন হার্ডনেস যুক্ত জায়গা রয়েছে, এখানে পাথর রয়েছে, বড় বড় চাট্টান রয়েছে, সেই জন্য আমাদের এখানে উত্তর কি হবে? এখানে ভেনাস হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। বাদ বাকি যে তিনটে রয়েছে সেই তিনটেকে আমরা কি বলবো? সেই তিনটে আমার এখানে গ্যাসীয় প্ল্যানেট। এটা তোমাদেরকে জানতে হবে যে এগুলো কোন তিনটে গ্যাসীয় প্ল্যানেট। এগুলো হচ্ছে আমাদের এখানে গ্যাসীয় প্ল্যানেট রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, কতগুলো ভুল করছো নিজেরা শুধু একবার দেখে নাও। এই প্রশ্নটাকে একটু ঠান্ডা মাথায় উত্তর দাও, এই প্রশ্নটাকে একটু ঠান্ডা মাথায় উত্তর দাও তোমরা। এটা আমাদের হিস্ট্রির প্রশ্ন, আমরা বৈদিক যুগ যখন পড়েছি সেখানে আমরা বেদ সম্পর্কে পড়েছি, এবং এটা সেই জায়গা থেকেই প্রশ্ন দিয়েছে। কি বলছে দেখো, আমরা কি জানি বেদকে টোটাল 4 ভাগে ভাগ করা হয়, ঋক, সাম, যজু এবং অথর্ব। কিন্তু এখানে একটা নতুন জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ কি? আয়ুর্বেদকে আমরা বলি এটি উপবেদ, এবং যেখানে আমরা মেডিসিন নিয়ে চর্চা করা হয়। তাহলে এইগুলো তো আমাদের মূল 4টে বেদের মধ্যে পড়ে যাচ্ছে, ঋক, সাম, যজুর মধ্যে পড়ে যাচ্ছে। ঋগ্বেদ রয়েছে, দেখো যজুর্বেদ রয়েছে, সামবেদ রয়েছে, অথর্ববেদ দেয়নি এখানে, ঠিক আছে বাদ দাও। কিন্তু এখানে আয়ুর্বেদ দিয়েছে। আয়ুর্বেদ একটি উপবেদ হিসাবে আমরা জানি, যেখানে আমরা মেডিসিন নিয়ে আলোচনা করে থাকি। তো এখানে উত্তর আমার কি হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। সি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। চলো
নেক্সট প্রশ্ন দেখো, এটাও তোমাদের একটা কেমিস্ট্রির পার্ট, কেমিস্ট্রি থেকে প্রশ্ন দিয়েছে। বলো আমরা কি জানি ব্রোমিন, পারদ, আয়োডিন এবং গ্যালিয়াম। ব্রোমিন, পারদ, আয়োডিন এবং গ্যালিয়াম, এদের মধ্যে কোনটা আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে? ঝটপট উত্তর দাও, ঝটপট এখানে অ্যান্সার দেবে। আমরা কি জানি সাধারণ তাপমাত্রায় আয়োডিন কি, আয়োডিনকে আমরা সাধারণত কঠিন কঠিন অধাতু বলে থাকি, ঠিক আছে? আয়োডিনকে আমরা কঠিন অধাতু বলি। আর বাদ বাকি সাধারণ টেম্পারেচারে আমাদের কি হচ্ছে, তরল অবস্থায় থাকে, হ্যাঁ কি না বলো? বাদ বাকি যে সমস্ত জিনিসগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, তারা এই যে মার্কারি, পারদ, ব্রোমিন এবং গ্যালিয়াম, এগুলো আমরা কি পাই? এটা আমরা লিকুইড বা প্রায় লিকুইড, মানে প্রায় লিকুইড অবস্থাতেই আমরা এগুলোকে দেখতে পাই। আয়োডিনকে আমরা শুধুমাত্র কি হিসেবে দেখতে পাই? কঠিন অবস্থায় দেখতে পাই। তাহলে উত্তর আমার এখানে কি হয়ে যাবে? উত্তর আমার এখানে হয়ে যাবে আয়োডিন। ঠিক আছে, আয়োডিন কি, তোমাকে পরীক্ষায় প্রশ্ন আছে একটা কঠিন অধাতুর নাম বলো, একটি তরল অধাতুর নাম বলো, কঠিন বলছি সরি, তরল অধাতু। আয়োডিন কি, এটি তরল অধাতুর নাম বলো, পরীক্ষায় বহুবার এই প্রশ্নটি এসছে। একটা তরল অধাতুর নাম কি হবে? আয়োডিন। মার্কারি কি, মার্কারি হচ্ছে তরল ধাতু, তরল ধাতু। আমরা মার্কারিকে কি বলি? আমাদের তরল ধাতু বলি, হ্যাঁ কি না? তো উত্তর আমার কি হয়ে যাবে? আয়োডিন হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো বাবু নেক্সট প্রশ্ন দেখো, আবার এটাও তোমরা ভুল করলে। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নের উত্তর দাও। চলো নিচে দেখো, একটা বলছে আয়তক্ষেত্র, একটা বলছে বর্গক্ষেত্র, হ্যাঁ, একটা হচ্ছে রম্বস, ঠিক আছে, গোলক। আমরা কি জানি এই প্রত্যেকটাকে আমরা বহুভুজ বলে থাকি। রেক্ট্যাঙ্গেলকে আমরা বহুভুজ বলতে পারি, স্কোয়ারকেও বহুভুজ বলতে পারি, হ্যাঁ, রম্বসকেও আমরা বহুভুজ বলতে পারি, হ্যাঁ কি না? বহুভুজ বলতে স্পেয়ার মানে হচ্ছে গোলক, এটা একটা গোলকার আকৃতি থাকে, গোলাকার আকৃতি থাকে। তাহলে এটা তো সহজ প্রশ্ন ছিল, তোমাদের বেসিক নলেজ থেকেই হয়ে যাবে। গোলক হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, গোলক হয়ে যাবে আমার এই প্রশ্নের সঠিক উত্তর, গোলক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখবো। পিকাসো, মোজার্ট, হ্যাঁ, তারপরে দেখো এখানে বেটাফেন অ্যান্ড বাক, এই যে নামগুলো শুনছো, এই নামগুলো, এই যে বাদ বাকি, দেখো পিকাসো নামটা তোমরা সবাই কমন নাম একটি, সবাই জানো পিকাসো কি বিখ্যাত চিত্রশিল্পী ছিল, ঠিক আছে, বিখ্যাত চিত্রশিল্পী ছিল পিকাসো। কিন্তু এই নামগুলো হয়তো তোমরা শোনো নাই অনেকে, বা হয়তো শুনেছো, কিন্তু আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে, আমাদেরকে এখানে মাথায় কি রাখতে হবে? এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে আমার এখানে কি হয়ে যাবে, যে মোজার্ট যেটা দিয়েছে বা বেটোফোন, এরা হচ্ছে কি মিউজিক কম্পোজার, এরা সবাই কি হচ্ছে মিউজিক কম্পোজার, বিখ্যাত ফরেনের মিউজিক কম্পোজার এরা। অতএব আমার এখানে কারেক্ট অ্যান্সার হবে পিকাসো, আমার এখানে কারেক্ট অ্যান্সার কি হবে স্যার? পিকাসো। ক্লিয়ার? বলো, দেখে রাখতে হবে, কিছু করার নেই, এই ধরনের যদি প্রশ্ন দেয়, যদি না পারো স্কিপ করবে, কিচ্ছু করার নেই। নেক্সট দেখবে পাইথন, জাভা, এটা কম্পিউটারের প্রশ্ন, কম্পিউটারের প্রশ্ন। আমরা কি জানি কম্পিউটারে কিছু অপারেটিং সিস্টেম, এগুলো তো আমাদের কি বলো, জাভা, এগুলো হচ্ছে আমাদের কি ল্যাঙ্গুয়েজ, ওয়ান টাইপ অফ ল্যাঙ্গুয়েজ বলে থাকি না, আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ, এগুলো জাভা, সি প্লাস প্লাস, পাইথন। কিন্তু ওরাকেল কি, ওরাকেল হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেখানে আমরা বিভিন্ন ডাটাকে ম্যানেজমেন্ট করার জন্য ব্যবহার করা হয়। ওরাকেল হচ্ছে একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওরাকেল কি এটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা আমাদেরকে মাথায় রাখতে, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো কি হয়ে যায়, এগুলো সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই তিনটে হয়ে গেল কি আমার এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমার উত্তর কি হয়ে যাবে? অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমার এখানে কারেক্ট অ্যান্সার। 10-এর দাগের প্রশ্ন দেখো এবার কি বলছে, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন এবং নিচের শব্দগুলির মধ্যে কোনটি আলাদা? ঝট করে অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও দেখি। সি হবে, ভেরি গুড। কারণ আমরা কি জানি আর্গন হচ্ছে আমাদের বায়ুমণ্ডলে পাওয়া এটি নোবেল গ্যাস, আর্গন কি ওয়ান টাইপ অফ নোবেল গ্যাস, বা আমরা কি বলতে থাকি একে নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। বাদ বাকিগুলো আমাদের বায়ুমণ্ডলে সক্রিয় অবস্থায় দেখতে পাই, সক্রিয় অবস্থায় দেখতে পাই। তো এই তিনটে একই ক্যাটাগরির মধ্যে পড়ছে, এটা আমাদের আলাদা হয়ে যাচ্ছে। অতএব এখানে উত্তর আমার কি হয়ে যাবে? এখানে উত্তর আমার হয়ে যাবে আর্গন, এখানে উত্তর হয়ে যাবে আর্গন। দেখো এই চ্যাপ্টারটার প্রশ্ন আমরা তাড়াতাড়ি করছি, তার কারণ হচ্ছে এখানে কোনো রকেট সায়েন্স নেই, এখানে বোঝানোর জন্য আলাদা করে কিছু নেই। অলরেডি তোমরা যে জিকে পড়ে এসছো, বিভিন্ন সাবজেক্টের নলেজ তোমাদের কাছে আছে, এখানে জাস্ট তোমাকে এই চারটের মধ্যে ডিফারেন্সটা বার করতে হবে। এবং দেখো প্রথম কথা তো জিকে
টিচার তো আমি নয় যে এগুলোকে আরো ডিটেলস এক্সপ্লেনেশন আমি করব, কিন্তু বেসিক আইডিয়া থেকে তোমাদেরকে এটা অ্যান্সার করতে হবে যে হ্যাঁ, যে এটা আমার কি ডিফারেন্ট হতে পারে। বেসিক নলেজ সবার মধ্যে থাকা দরকার আছে। ক্লিয়ার? তাছাড়া এই চ্যাপ্টারে কিচ্ছু করার নেই ভাই। বলো, এখানেও তুমি দেখতে পাচ্ছ স্যার লিভার, কিডনি, হার্ট এবং স্কিন, একদম ইজি প্রশ্ন। এটা আমাদের সবার জানা উচিত, সবার পারা উচিত। আমরা কি জানি স্যার, এই সমস্ত জিনিসগুলো কি হচ্ছে আমাদের সবার ইন্টারনাল অর্গান। ইন্টারনাল অর্গান, স্কিন শুধুমাত্র আমাদের আউটার বডিতে আমরা দেখতে পাই, অতএব স্কিন হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। বলো, স্কিন হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, স্কিন হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখো, এখানে কি দিয়েছে? সিসমোগ্রাফ, ব্যারোমিটার, থার্মোমিটার এবং অল্টিমিটার। সিসমোগ্রাফ, ব্যারোমিটার, থার্মোমিটার এবং অল্টিমিটার কোনটা হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার? ঝটপট এখানে অ্যান্সার করো। দেখো, সিসমোগ্রাফ, ব্যারোমিটার দিয়ে আমরা বায়ুর চাপ মাপি, থার্মোমিটার দিয়ে আমরা টেম্পারেচার মাপার জন্য ব্যবহার করা হয়, অল্টিমিটার আমাদের ওটাও আমার বায়ুর উষ্ণতা বা এরকম কিছু একটা মনে হচ্ছে, উষ্ণতা বায়ুর, অল্টিমিটার আমাদের উচ্চতা মাপার জন্য ব্যবহার করা হয়। সিসমোগ্রাফ দিয়ে আমরা কি হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপি, তাই না? এটা হয়ে যাবে আমরা ভূমিকম্প। আর এগুলো আমাদের সব বায়ুমণ্ডল রিলেটেড চাপ, তাপ, উষ্ণতা এই সমস্ত জিনিসগুলোকে মেজারমেন্ট করার জন্য আমরা এখানে ব্যবহার করে থাকি। ঠিক আছে, হ্যাঁ কিনা? তাহলে এটা আমার এখানে ডিফারেন্ট দেখতে পাচ্ছি কি, এটা আমাদের ভূমিকম্প রিলেটেড হয়ে যাচ্ছে, অতএব এটাই হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো, আমরা কি দেখতে পাচ্ছি বলো? নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা সবাই আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু এদের মধ্যে ডিফারেন্ট কোনটা? এদের মধ্যেও ডিফারেন্ট আমরা কোনটা দেখতে পাই বলো? এদের মধ্যে ডিফারেন্ট হচ্ছে এই তিনটের মধ্যে আমাদের ভারতের যে ভূমি রয়েছে সেটা শেয়ার হয়েছে। এই তিনটের মধ্যে থেকে আমরা কি পাই যে আমাদের ভারতের ল্যান্ড শেয়ার হয়েছে, আমাদের বর্ডার শেয়ার হয়েছে, কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে আমাদের কোনো স্থলভাগের বর্ডার শেয়ার হয়নি। এই জন্য ডিফারেন্ট কি হয়ে যাবে? ডিফারেন্ট হয়ে যাবে আমার এখানে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আমার এখানে কি হয়ে যাবে ভাই? শ্রীলঙ্কা আমার এখানে ডিফারেন্ট প্র্যাকটিস হয়ে যাবে, ডিফারেন্ট উত্তর হয়ে যাবে, এই জন্য এটা আমার অড। দেখো এখানে কি বলছে? নিউটন, ইলেকট্রন, প্রোটন। ঠিক আছে, নিউক্লিয়াস হচ্ছে শুধুমাত্র কারেক্ট অ্যান্সার হবে। তার কারণ হচ্ছে স্যার নিউক্লিয়াস কেন্দ্রে থাকে, তার চারিপাশে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সমস্ত জিনিসগুলোকে দেখতে পাই, সেই জন্য আমার এখানে উত্তর কি হয়ে যাবে? নিউক্লিয়াস হয়ে যাবে। 1 সেকেন্ডে এটা উত্তর করা যাবে। এইটা আশা করি সবাই পড়ে রেখেছো। নেক্সট দেখো, গান্ধী, নেহরু, ঠিক আছে, আইনস্টাইন এটাও তোমরা বলতে পারবে। আর কি দিয়েছে? প্যাটেল, মানে বল্লভভাই প্যাটেলের কথা বলা হচ্ছে এখানে। বলো কোনটা হবে কারেক্ট অ্যান্সার? আইনস্টাইন হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার অবশ্যই, কারণ এরা হচ্ছে আমাদের ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিল। দেশ স্বাধীনতার আগে এরা অনেক লড়াই করেছে। নেহরু সম্পর্কে আমরা সবাই জানি, গান্ধীজিকে জাতির পিতা বলা হচ্ছে, প্যাটেলকে লৌহমানব বলা হয়, আর নেহরু কি হচ্ছে আমাদের প্রথম প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে। তো বেসিক আইনস্টাইন কি হচ্ছে তোমরা জানো, আইনস্টাইন আমাদের ভারতীয় নয়, এখানে বলবো। নেক্সট দেখো কি রয়েছে? হকি, ক্রিকেট, ফুটবল। হকি, ক্রিকেট, ফুটবল আর চেস। আমরা কি জানি গেম সম্পর্কে যখন পড়ি, হকি, ক্রিকেট, ফুটবল এগুলো কি হয়ে যাচ্ছে সব, এইটা শুধু চেস হচ্ছে আমাদের এখানে ইনডোর গেম। আর বাদবাকি সমস্ত জিনিসগুলোকে আমরা কি দেখতে পাচ্ছি, সেগুলোকে আমরা কি বলে থাকি? সেগুলো হয়ে যায় আমার এখানে আউটডোর গেম। তাহলে এটাই শুধুমাত্র একমাত্র যেটা আমরা কি রয়েছে সেটা আমার ইনডোর গেম রয়েছে, ইনডোর গেম আমার এখানে রয়েছে, সেই জন্য এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চেস। ক্লিয়ার? নেক্সট দেখব। নেক্সট বলো, কত্থক, ভারতনাট্যম, বিহু, মণিপুরি। এটা আমাদের ড্যান্স থেকে একটি প্রশ্ন দিয়ে দিয়েছে, এবং এটা থেকেও প্রচুর বার পরীক্ষায় প্রশ্ন আসে, এটা থেকেও প্রচুর বার পরীক্ষায় আমাদের এখানে প্রশ্ন আসতে আমরা দেখতে পাই। বলো, আমরা ড্যান্সকে সাধারণত দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স আর এটাকে বলা হয় ফোক ড্যান্স। ঠিক আছে, আমরা কি জানি কত্থক, ভারতনাট্যম এবং মণিপুরি এই তিনটেই হয়ে যাচ্ছে কি আমাদের ক্লাসিক্যাল ড্যান্স, মানে যেটাকে আমরা বাংলায় বলি শাস্ত্রীয় নৃত্য। আর এটা আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে আমাদের ফোক ড্যান্স, আঞ্চলিক নৃত্য আমরা এখানে বলে থাকি। তো এটা হয়ে যাবে বিহু আমার এখানে কারেক্ট অ্যান্সার, বা আমরা এটাকে কি বলবো? এটাকে ফোক ড্যান্স মানে লোকনৃত্য আমরা বলে থাকি, তো লোকনৃত্য হয়ে যাবে আমার এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে? পাউন্ড, ডলার, ইয়েন এন্ড কিয়োটো। বলো কি হবে? দেখো এখানে আমরা কি জানি, পাউন্ড হচ্ছে কোন একটা দেশের মুদ্রা, এগুলো হচ্ছে মুদ্রা। পাউন্ড, ডলার এবং ইয়েন হচ্ছে মুদ্রা। এটা হচ্ছে কিয়োটো, হচ্ছে কি কিয়োটোকে আমরা এখানে কি বলবো? এটা হচ্ছে জাপানের একটি শহর, জাপানের একটি বিখ্যাত শহর।
এই হিসাবে মাথায় রাখবে, কিচ্ছু করার নেই। তারপরে দেখো আমাজন, নীল নদ, এভারেস্ট, গঙ্গা, বাকি তিনটে নদী এভারেস্ট বলো, এটা অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে তো কিছু বোঝার নেই, এটা সবাই পারবে, এভারেস্ট হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। কি আছে, এভারেস্ট হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। বাকি তিনটে নদী দিয়েছে, একটা আমাদের পর্বতমালা দিয়ে দিয়েছে। চলো নিচের মধ্যে কোনটা আলাদা বলো, আয়রন দিয়েছে, স্টিল দিয়ে দিয়েছে, গোল্ড দিয়ে দিয়েছে এবং সিলভার দিয়ে দিয়েছে। আয়রন, স্টিল, গোল্ড এবং সিলভার, এদের মধ্যে কোনটা আলাদা হবে? ঝটপট অ্যান্সার করবে, আশা করি এটা সবাই পারবে। আমরা কি জানি যে পর্যায় সারণী যখন আমরা পড়েছি, স্টিল হচ্ছে কি একটি অ্যালয় বলা হয়, মানে সংকর ধাতু বলা হচ্ছে, কিন্তু বাকিগুলোকে আমরা এখানে মৌলিক ধাতুর মধ্যে পড়ে যাচ্ছে, এই জন্য আমার এখানে কি হয়ে যাবে, স্টিল হয়ে যাবে আমার এখানে আলাদা, এবং অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো দেখে নাও, এই ধরনের প্রশ্ন যখনই দেবে মার্চ, জুন, জুলাই, আগস্ট এসব দিয়ে দিয়েছে, এদের মধ্যে যখনই দেবে সাধারণত এটা বেশিরভাগ আমাদের দেয় ডেজের উপর ভিত্তি করে, কোন মাসে কতদিন থাকে। এটা তোমাদের কিছু করার নেই, দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাস আমাদের কি হয়ে যায় বলো, 31 দিনের হয়ে যায়, মার্চ আমার 31 দিন, মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন 30 দিন, জুলাই, আগস্ট 31 দিন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 31 দিন হয়ে যাবে। তার মানে আমার এখানে শুধুমাত্র জুন যেটা আমরা পাচ্ছি, জুন যেটা আমরা পাই সেটা আমার এখানে কি হয়ে যাবে, 30 দিন হবে। বাদ বাকি সমস্ত দিনগুলো আমার কি হয়, বাদ বাকি সমস্ত দিনগুলো আমার 31 দিনের হয়। অপশন এ হবে না, অপশন এ হবে না, আমাদেরকে মাথায় রাখতে হবে বাকিগুলো আমার 31 ডেজের হয়। দেখে নাও, আগস্ট মাস 31 দিনের, অক্টোবর 31 দিনের, মার্চ মাস 31 দিনের, শুধুমাত্র জুন মাস আমার এখানে 30 দিনের হয়ে থাকে। নেক্সট বলো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি বলো, 23-এর দাগের প্রশ্ন কি বলছে যে বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি, আর একটা হচ্ছে সোসিওলজি, আরামসে উত্তর দিতে পারবো অপশন নাম্বার ডি, কারণ এটা তিনটে ফিজিক্সের পার্ট, মানে আমরা কি বলবো সায়েন্সের তিনটে বিখ্যাত পার্ট, আর সোসিওলজি আমাদের সমাজ বিজ্ঞান চলে যাচ্ছে, মানে আর্টসের একটি সাবজেক্টের দিকে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে বলো, রোজ, লোটাস, লিলি এবং আলু, হ্যাঁ বলো কি হবে? এটা তো একদম ডেফিনেটলি সবাই বলতে পারবো, কারণ হচ্ছে কি ভাই এই তিনটে ফুল দিয়েছে, আলু আমার এখানে ফুল নয়, তাহলে আলু হয়ে যাবে রাইট অ্যান্সার। 25-এর দাগের প্রশ্ন বলো যে আই, নোজ, টাং, জিভা এবং হাড়, বলো কি হবে এখানে, উত্তর কি হবে বলে ফেলো ঝট করে। হাড় হবে, মানে বোন হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, তাই না? এই সমস্ত জিনিসগুলো আমাদের কি হচ্ছে, মেনলি আমরা কোনো কিছুকে অবজার্ভ করছি, আমাদের চোখ, কান, জিভ, ঠিক আছে, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পড়ে যাচ্ছে। আর হাড় হচ্ছে কি আমাদের বডি স্ট্রাকচারকে গঠন করতে সাহায্য করে। বোন একদম পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পড়ে যাচ্ছে, এটা বলো নিয়মে কোনটা আলাদা, ফ্রান্স, ইটালি, জাপান এবং জার্মানি, ফ্রান্স, ইটালি এবং জার্মানি। জাপান এখানে বলছে এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত, বাকিগুলো সব এখানে ইউরোপীয় মহাদেশের মধ্যে পড়ে। জাপান শুধু আমার এখানে মাথায় রাখতে হবে যে এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে, আর বাদ বাকি সমস্ত কিছু আমার কি হচ্ছে, ইউরোপীয় মহাদেশের মধ্যে পড়ে যাচ্ছে। এই জন্য এখানে এই তিনটি আমার কি হচ্ছে, ইউরোপীয় মহাদেশের একটি দেশ। অতএব উত্তর আমার কি হয়ে যাবে, উত্তর আমার এখানে অপশন নাম্বার সি হবে। নেক্সট দেখো, সূর্য, চাঁদ, পৃথিবী, মঙ্গল, বলো কি হবে এখানে, কি হিসাবে আমরা এটা ক্যাটাগরাইজ করব? আমরা সূর্য হচ্ছে একমাত্র এখানে কি হচ্ছে, নক্ষত্র, নক্ষত্র, ঠিক আছে, সূর্য একমাত্র আমাদের এখানে নক্ষত্র হয়ে যাচ্ছে। বাকিগুলো দেখো এখানে গ্রহ, এই দুটো হচ্ছে প্রাকৃতিক গ্রহ, ন্যাচারালি এই দুটো হচ্ছে গ্রহ, এবং এটা হচ্ছে একটা উপগ্রহ। তো এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন, কিন্তু আমরা কি বলতে পারি যে নক্ষত্র যেহেতু একদম ডিফারেন্ট, গ্রহের পার্ট হচ্ছে উপগ্রহ আমরা বলতে পারি, কিন্তু ন্যাচারাল সব থেকে এই তিনটের মধ্যে কমন বৈশিষ্ট্য হচ্ছে এরা হচ্ছে ন্যাচারাল, কিন্তু গ্রহ অথবা উপগ্রহ, কৃত্রিম নয়, এটাও কৃত্রিম নয়, কিন্তু এ নক্ষত্র, ঠিক আছে, এর নিজস্ব আলো আছে, এদের কারো নিজস্ব আলো নেই। এই হিসাবে আমরা বলতে পারি পৃথিবী হবে না, প্রাণের অস্তিত্ব আছে না, ওইসব কোনো ওইসব হবে না, ওসব হবে না, ঠিক আছে, নক্ষত্র হয়ে যাবে আলাদা এখানে রাইট অ্যান্সার। দেখো কি বলছে, কিবোর্ড, মাউস, মনিটর অ্যান্ড জয়স্টিক। আমরা কম্পিউটার যখন পড়েছি আমরা দুটো জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে ইনপুট ডিভাইস অ্যান্ড আরেকটা কি হয়ে যায় ভাই, আউটপুট ডিভাইস। আমরা কি জানি যে কিবোর্ড, মাউস, জয়স্টিক এই তিনটেই হচ্ছে ইনপুট ডিভাইস, একমাত্র মনিটর
হচ্ছে আউটপুট ডিভাইস, প্রিন্টার হতে পারে, হ্যাঁ প্রিন্টার আউটপুট ডিভাইস, ঠিক আছে, সাউন্ড সিস্টেম কি হয়ে যায় আউটপুট ডিভাইস। তো এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে, ইনপুট ডিভাইস কি আউটপুট ডিভাইস কি, এখান থেকেও পরীক্ষায় বহুবার বহুবার প্রশ্ন আসে। ক্লিয়ার? চলো নেক্সট দেখবো আমরা নিউটন, জুল, ওয়াট এবং মিটার। নিউটন, জুল, ওয়াট এবং মিটার, বলো কি হবে রাইট অ্যান্সার। এগুলো আমরা প্রত্যেকটাই কি দেখতে পাচ্ছি, একটা ইউনিট দেখতে পাচ্ছি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ইউনিট দেখতে পাচ্ছি। এবং যেটা আমার কি হচ্ছে একমাত্র মিটার যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা কি জানি দেখো, আমরা হচ্ছে দৈর্ঘ্য, ভর, মাস, লেন্থ, মাস অ্যান্ড টাইম, এই তিনটে হচ্ছে বেসিক ইউনিট, আমাদের বেসিক ইউনিট। এই বেসিক ইউনিটগুলো আমাদের যেখানে কমন আছে, আর এইগুলোকে আমরা কি দেখো, এই তিনটে আমাদের হচ্ছে কি, এটা হচ্ছে বলের একক, বলের একক, এটা আমার কার্যের একক, ওয়াট আমার হচ্ছে কি ক্ষমতার একক, এইভাবে আমার দেওয়া আছে। ওয়াট হয়ে যায় কি আমার এখানে ক্ষমতার একক। এটা হচ্ছে কি আমাদের বেসিক ফান্ডামেন্টাল ইউনিটের মধ্যে পড়ে যাচ্ছে। ফান্ডামেন্টাল ইউনিট আমাদের টোটাল কটা থাকে, আমাদের টোটাল 7টা থাকে, তাদের মধ্যেই আমার এখানে পড়ছে এটা দৈর্ঘ্যের একক, কিন্তু এগুলো আমাদের ফান্ডামেন্টাল ইউনিট নয়। এই জন্য আমরা এখানে কি বলবো, যে এটার উত্তর আমার কি হয়ে যাবে, উত্তর আমার অপশন নাম্বার ডি হবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 30 দাগের প্রশ্ন বলছে নিচের শব্দগুলির মধ্যে কোনটা আলাদা। দেখো মিল্ক, কার্ড এবং বাটার, এই তিনটে জিনিসই আমরা কি বলতে পারি ভাই, এই তিনটে জিনিসই আমাদের মিল্ক থেকে পাওয়া যায়, মিল্ক প্রোডাক্ট, ঠিক আছে, দুগ্ধ জাতীয় প্রোডাক্ট। জুস কোনো দুগ্ধ জাতীয় প্রোডাক্ট নয়, এটা সম্পূর্ণ ডিফারেন্ট। এই জন্য আমার এখানে অ্যান্সার কি হয়ে যাবে, অপশন নাম্বার ডি। চলো এটা তো অলরেডি আমরা মনে হচ্ছে এরকম পড়লাম, এরকমই একটা টাইপের প্রশ্ন পড়ে নিয়েছি, ত্রিভুজ দিয়েছে, বৃত্ত দিয়েছে, পঞ্চভুজ, ষড়ভুজ, এগুলো হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে অপশন বি, কারণ এগুলো হচ্ছে আমার বহুভুজের মধ্যে পড়ছে, এটা আমার শুধুমাত্র একটাই হয়ে যাচ্ছে। চলো নেক্সট, সাহারা মরুভূমি, থর মরুভূমি, আমাজন এবং গোবি, এই যে দুটো জিনিস রয়েছে এইটাদের মধ্যে অনেকে সাহারা মরুভূমি, থর মরুভূমি আমরা সবাই পড়ে থাকি। গোবি এখানে আমাদেরকে মাথায় কি রাখতে হবে, যে এটাও একটি মরুভূমির মধ্যেই পড়ছে। আমাদের আমাজন কি হচ্ছে একটা ফরেস্ট, জঙ্গলের মধ্যে পড়ে যাচ্ছে, অতএব মরুভূমিতে কি হয় গাছপালা কম থাকে, এটা জঙ্গল হয়ে যাচ্ছে পুরোপুরি। ইয়েস অর নো? আমাজন নদী, নদী হতে পারে, নদীও আছে, তাহলে নদী বলবে। দেখো ভায়োলিন, গিটার, পিয়ানো এবং সেতার, হ্যাঁ বলো, গিটার, পিয়ানো এবং সেতার, এই তিনটে জিনিস আলাদা। এবং ভায়োলিন যেটা কি হচ্ছে আমরা মুখ দিয়ে বাজাচ্ছে, তাই না, ভায়োলিন মুখ দিয়ে কেন বাজাবে ভাই, বলো এটার উত্তর বলো দেখি, কি লজিক অ্যাপ্লাই করছো তোমরা। দেখো ভায়োলিন, গিটার, এগুলোর মধ্যে যে তার থাকে, একটা এরকম করে তার থাকে, এটাকে হাতে করে এরকম ট্রিং ট্রিং করে বাজানো হয়, স্ট্রিং জাতীয় একটা জিনিস এদের মধ্যে থাকে, ভায়োলিনে থাকে, গিটারে থাকে। এবং আমরা কি বলবো, যে সিতারেও থাকে। মেনলি পিয়ানো যেটা থাকে, যেটা একটা কিবোর্ড জাতীয় জিনিস হয়, এরকম দেখবে এরকম ধরনের একটা জিনিস থাকে, তো এটাকে আমরা কি বলি, পিয়ানো বলে থাকি। তো এখানে উত্তর আমার কি হয়ে যাবে, পিয়ানো হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। বাকি জিনিস যেগুলো রয়েছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এগুলো হচ্ছে আমার কি, পিয়ানো হয়ে যাবে আমার এখানে স্ট্রিং ইনস্ট্রুমেন্ট, তার মানে আমাদের এখানে কোনো একটা তার দেওয়া থাকে, সেই তারের ওপর বিভিন্ন ভাবে আমরা বাজিয়ে করতে পারি। বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? ক্লিয়ার ব্যাপারটা? বলো 30টার মতো প্রশ্ন, 33টার মতো প্রশ্ন আমরা অলরেডি করে ফেললাম, কিচ্ছু নেই। দেখো কিচ্ছু বোঝানোর নেই এই চ্যাপ্টারে, এই চ্যাপ্টার এই জন্য আমরা তোমাদেরকে বলেছিলাম এগুলো একবার দেখে নেবে, কিন্তু তোমরা অনেকে মেসেজ করেছো যে স্যার এটা কেন করালেন না। দেখো করানোর জন্য এটাই আছে, জাস্ট আমি মনে হচ্ছে যেন রিডিং পড়ছি। আমরা অন্য ক্লাস যখন করি তখন তোমরা দেখেছো আমাদের মধ্যে একটা কিছু শেখাবো, তোমরা কিছু শিখবে, এরকম একটা ব্যাপার থাকে, এটা তোমরা উত্তর দিচ্ছ আমি করছি, এটা তুমি নিজেও পড়ে নিতে পারতে। কিন্তু তোমাদের কিছু ছেলের যে ডিমান্ড, না স্যার কোর্সে আছে, আপনি বলেছিলেন সব করাবো, এটা কেন করাবেন না, তাহলে করো, করে দেখো, কোনো অসুবিধা নেই। করানোতে কি যায় আসে, কিছুই যায় আসে না, কিন্তু কিছু জিনিস নিজেদেরকেও করতে হয় ভাই। চলো বলো কি হবে। ব্রাশ, এখানে ব্রাশ দেখো একমাত্র হচ্ছে অ্যালয়, ব্রাশ হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যালয়, মানে সংকর ধাতু
বাকিগুলো আমাদের মৌলিক, তিনটে আমার সেম, উত্তর আমার কি হয়ে যাবে, ব্রাশ হয়ে যাবে। চলো, হ্যাঁ, শেক্সপিয়ার, হ্যাঁ, কালিদাস, নিউটন, নিউটিন হয়ে গেছে ভাই, নিউটন হবে এটা, হ্যাঁ নিউটন, রবীন্দ্রনাথ। বলো কি হবে? নিউটন একমাত্র ব্যক্তি যিনি সায়েন্টিস্ট ছিলেন, ঠিক আছে, এই নিউটন একমাত্র ব্যক্তি যিনি সায়েন্টিস্ট ছিলেন, বাকিরা লেখক কোনো না কোনো ভাবে। চলো, চিতাবাঘ, বাঘ, লেপার্ড, হাতি, ঠিক আছে, আরামসে বলতে পারবো স্যার, আমাদের কি হয়ে যাবে, উত্তর আমার হাতি হয়ে যাবে, কারণ এই তিনটে, হ্যাঁ, ওই কি বলবো, বাঘ প্রজাতির মধ্যে পড়ে যাচ্ছে। চলো নেক্সট, ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকা এবং যক্ষা, বলো। এটা ভালো প্রশ্ন, কারণ এটা থেকে আমাদের বহুবার পরীক্ষায় প্রশ্ন অলরেডি এসেছে। কি হবে? দেখো এই তিনটে, যক্ষা আমাদের কি জানি, যক্ষা হচ্ছে আমাদের এখানে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যক্ষা আমরা কি বলি, ব্যাকটেরিয়া। যক্ষা কি হয়, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর এগুলো মশা বাহিত রোগ, মশার দ্বারা এই তিনটে রোগের সৃষ্টি হয়। এই তিনটে রোগকে আমরা মশা দ্বারা বাহিত, মানে মশা বাহিত, মশার দ্বারা সৃষ্ট হয়। এই জন্য আমাদের এটার উত্তর কি হবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, নিচের শব্দগুলির মধ্যে কোনটি আলাদা? দেখো আমরা কি জানি, আমাদের মেন কালারের মধ্যে কি থাকে, মেন কালারকে আমরা কি বলি, RGB বলে থাকি। RGB, রেড গ্রিন ব্লু। দেখো রেড গ্রিন ব্লু এটা মেন কালার, তাহলে অবশ্যই অপশন নাম্বার ডি হয়ে যাবে, যেটা এদের মধ্যে ডিফারেন্ট, অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের শব্দগুলির মধ্যে কোনটা আলাদা? এশিয়া দিয়ে দিয়েছে, আফ্রিকা দিয়েছে, ইউরোপ দিয়ে দিয়েছে, কানাডা দিয়ে দিয়েছে, বলো। এটা খুব ভালো প্রশ্ন, দেখি তোমাদের কিরকম উত্তর। দেখো এশিয়া, আফ্রিকা, ইউরোপ, এইগুলো কি হচ্ছে, এগুলো তিনটি হচ্ছে মহাদেশ। এগুলোকে আমরা কি বলি, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ। আর কানাডা কি, এটা হচ্ছে একটা কান্ট্রি, এটা হচ্ছে একটি দেশ। চলো নেক্সট, দেখো মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, পেরিস্কোপ, টেথোস্কোপ, হ্যাঁ বলো। প্রথমে কি বলছে, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীন, পেরিস্কোপ এবং টেথোস্কোপ। মেনলি আমাদের এখানে উত্তর কি হয়ে যাবে, আমাদের দেখো এই সমস্ত জিনিসগুলো কি আমরা কোনো কিছুকে দেখার জন্য ব্যবহার করি, কিন্তু টেথোস্কোপ দিয়ে আমরা কিছু দেখতে পাই না। আমরা হৃদস্পন্দন, হার্টবিটকে শোনার জন্য ডাক্তারবাবুরা ব্যবহার করে, দেখেছো নিশ্চয়ই। তাহলে টেথোস্কোপের কাজ শুধুমাত্র আলাদা, কোনো কিছুকে, এটা হয়তো দূরের জিনিসকে দেখার জন্য ব্যবহার করি, পেরিস্কোপ আমরা দূরের জিনিসকে দেখার জন্য, মাইক্রোস্কোপ কোনো ক্ষুদ্র জিনিসকে দেখার জন্য ব্যবহার করি। তাহলে এটা দিয়ে আমরা কি করি, কোনো কিছুকে শুনি, কি শুনি, আমরা হার্টবিটকে শোনার জন্য এখানে ব্যবহার করে থাকি। চলো নেক্সট, হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, ঝট করে বলে দাও। এটা মনে হচ্ছে রিপিট হলো এই প্রশ্নটা, এই প্রশ্নটা অলরেডি মনে হচ্ছে রিপিট হয়ে গেছে। বলো এখানের মধ্যে কি হচ্ছে, হিলিয়াম যেটা হচ্ছে, হিলিয়াম হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস হয়ে যাবে। হ্যাঁ, হিলিয়াম কি হয়ে যাবে, একটি নিষ্ক্রিয় গ্যাস, আর বাদ বাকিগুলো তো আমাদের ন্যাচারাল। চলো নেক্সট, আবার ওই একই রকম প্রশ্ন, বর্গক্ষেত্র দিয়ে দিয়েছে, রম্বস দিয়ে দিয়েছে, ট্রাপিজিয়াম দিয়ে দিয়েছে এবং ট্রায়াঙ্গেল দিয়েছে। এটা একটু একটু ডিফারেন্ট করেছে, বলো। আগের প্রশ্নটা থেকে এই প্রশ্নটাকে জাস্ট একটু চেঞ্জ করেছে। মেনলি আমরা দেখবে যে এই যে আমরা কি জানি, স্কোয়ার বলো, রম্বস বলো, ট্রাপিজিয়াম বলো, এদের সবারই চারটে করে মিনিমাম বাহু তো লাগবে, চারটের নিচে তো হবে না। রম্বসের ক্ষেত্রেও আমার চারটেই লাগবে, ট্রাপিজিয়ামও আমার চারটেই লাগবে, শুধুমাত্র ট্রায়াঙ্গেলে আমার শুধুমাত্র তিনটে বাহু লাগবে, তিনটে বাহু লাগবে। তাহলে উত্তর আমার এখানে কি হয়ে যাবে, ট্রায়াঙ্গেল হয়ে যাবে আমার রাইট হ্যান্ড, বাকিগুলো চারটে বাহু, এটাই শুধুমাত্র আমার এখানে তিনটে বাহু দেখতে পাচ্ছি। নিচের শব্দগুলোর মধ্যে কোনটি আলাদা, নিচের শব্দগুলোর মধ্যে কোনটা আলাদা? দেখো দুই, দুই হচ্ছে কি, এটা একটি প্রাইম নাম্বার, 3 ও প্রাইম নাম্বার, 5 ও হচ্ছে প্রাইম নাম্বার, 9 কি, 9 কি বলো, 9 হচ্ছে এটি কম্পোজিট নাম্বার, মানে আমরা এটাকে বলে থাকি যৌগিক সংখ্যা। তাহলে উত্তর আমার কি হয়ে যাবে, উত্তর হয়ে যাবে 9। নেক্সট দেখ, জানুয়ারি, মে, জুলাই এবং নভেম্বর, জট করে বলতে হবে। স্যার জানুয়ারি মাস 31 দিনের হয়, হ্যাঁ এগুলো আবার তোমাকে দেখতে হবে, জানুয়ারি মাস 31 দিনের হয়, নভেম্বর আমার কত দিনের হবে? এবার এগুলো ভাই অত আমার মনে থাকে না, দেখেই করতে হবে। দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে মাসও আমার দেখছি 31 দিনের হচ্ছে, হ্যাঁ মে, জুন, জুলাই 31 দিনের হয়, নভেম্বরই মনে হচ্ছে 30 দিনই হবে, 30 দিনই হবে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 30 দিনের হয়, একদম 30 দিনের হয়। তো 30 দিনের হয়ে যাবে নভেম্বর, নভেম্বর হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। আশা করি তোমরা এটাকে দেখতে জানো, এইভাবে দেখবে জানুয়ারি, ফেব্রুয়ারি, যেটা হাতের ওপরের দিকটা, উঁচু দিকটা রয়েছে সেটা 31 দিন, নিচেরটা কত হচ্ছে 30।
দেখো 31 30 আবার 31 30 আবার 31 30 31 পরপর দুবার থাকবে জুলাই আর আগস্টে, এটাকে তোমরা মাথায় রাখবে। ক্লিয়ার? আর ফেব্রুয়ারিটা তো 28 দিনের হবে, ওখানে তখন 28 অথবা 29, সেটা লিপ ইয়ারের উপর ডিপেন্ড করবে। দেখো কলকাতা, মুম্বাই, দিল্লি, নিউ ইয়র্ক, ভাই এগুলো আমাদের রাজ্যের ক্যাপিটাল কোনো না কোনো, হ্যাঁ কোনো স্টেটের ক্যাপিটাল। বলো, নিউ ইয়র্ক তো একটা হয়ে গেল, নিউ ইয়র্ক ভারতবর্ষের বাইরে চলে গেছে ওটা, এভাবেও তুমি ভাবতে পারো। দেখো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরিন, আরামসে উত্তর দেওয়া যাবে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ক্লোরিন কি হবে? ক্লোরিন হবে। ক্লোরিনকে আমরা কি বলে থাকি? গ্যাস বা অধাতু বলে থাকি। অধাতু আমরা এখানে বলে থাকি, অধাতু আমরা এখানে বলে থাকি। বাকি তিনটাকে আমরা কি বলে থাকি? ধাতুর মধ্যে, মেটালের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, ঈগল, উট পাখি, পেঙ্গুইন এন্ড কিউই। দেখো ঈগল, উট পাখি, পেঙ্গুইন এবং কিউই, এদের মধ্যে আমরা কি বলতে পারবো? স্যার আমরা এটা বলতে পারবো যে এই কিউই দেখো উঠতে পারে না, পেঙ্গুইনও উঠতে পারে না, অস্ট্রিচ উঠতে পারে না, শুধুমাত্র ঈগল উঠতে পারে, এই জন্য ঈগল হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। একমাত্র এরা উঠতে পারে, এরা উঠতে পারে না। বুঝতে পারলে? নেক্সট দেখে নাও। 121, 225, 250, বলো কি হবে? ডি হবে। ভেরি গুড। এগুলো কি? 15 স্কোয়ার, 13 স্কোয়ার, 11 স্কোয়ার, এটা হয়ে যাবে কারো স্কোয়ার নয়, এটা হচ্ছে স্কোয়ার নাম্বার বেস প্রশ্ন দিয়ে দিয়েছে। 49 বলো স্কারভি, গলগন্ডর, রক্ত কল্পতা এবং করোনা। হ্যাঁ, এগুলো আমাদের কি হচ্ছে? ভিটামিনের অভাবে এই সমস্ত রোগগুলো হয়। করোনা আমাদের ভিটামিনের অভাবে, এটা ভাইরাস ঘটিত রোগ। করোনা হচ্ছে একটি ভাইরাস ঘটিত আমাদের রোগ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। স্পিকার, হেডফোন, প্রিন্টার এবং স্ক্যানার, বলো। আমরা কি জানি? স্পিকার, হেডফোন, প্রিন্টার, এই তিনটে জিনিসই হচ্ছে কি? আউটপুট ডিভাইস। এই তিনটে কি হয়ে যায় ভাই? আমার আউটপুট ডিভাইস। স্ক্যানারকে আমরা শুধুমাত্র বলে থাকি কি? স্ক্যানার হচ্ছে শুধুমাত্র আমার ইনপুট ডিভাইস। স্ক্যানার হচ্ছে আমার কি? শুধুমাত্র ইনপুট ডিভাইস। দেখো কম্পিউটার থেকেও প্রশ্ন আসছে, তাহলে এই 50টা প্রশ্ন দেখো আমরা এত তাড়াতাড়ি করে ফেললাম, কারণ এই চ্যাপ্টারে আমাদের বোঝানোর কিছু ছিল না, জাস্ট আমরা 50টা প্রশ্ন পড়লাম এবং তোমাদেরকে এইটুকু আমি এখান থেকে বোঝাতে চাইলাম যে এই ধরনের প্রশ্ন তোমরা তখনই অ্যান্সার করতে পারবে যখন তোমার জিকে নলেজ ভালো থাকবে। সমস্ত জায়গা থেকে দেখো প্রশ্ন এসছে, ম্যাথেরও দু একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, কোনটা প্রাইম নাম্বার, কোনটা প্রাইম নাম্বার নয়, কোনটা স্কোয়ার নয়। কম্পিউটার থেকে প্রশ্ন দিয়েছে, ইতিহাস থেকে প্রশ্ন দিয়েছে, ফিজিক্সের প্রশ্ন দিয়েছে, বায়োলজির প্রশ্ন, কেমিস্ট্রির প্রশ্ন, বিভিন্ন স্ট্যাটিক জিকের প্রশ্ন দিয়েছে। তার মানে ওভারঅল জিকে থেকে, যেটা আমাদের সিলেবাসে জিকে আছে 20 নাম্বার, ধরো তোমাদের পরীক্ষায় 20 নাম্বার রয়েছে এসএসসি সিডিতে, তো এই সমস্ত টপিকগুলো যদি ভালো করে পড়ো, এখান থেকে হয়তো 1 নম্বরের একটা প্রশ্ন আসবে বা 2 নম্বরের একটা প্রশ্ন এলো, 1 নম্বরই আসবে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে এই 1 নম্বরের একটা প্রশ্ন আমরা করতে পারবো। যদি না পারো, যেহেতু দেখবে মনে হয় কোনো সিএ তে নেগেটিভ আছে আর ডিএ তে মনে হয় নেগেটিভ নেই, তো যখন যেটার পরীক্ষা তোমরা দেবে, নেগেটিভ না থাকলে তো সব করে দিয়ে চলে আসবে, কোনো অসুবিধা নেই। আর যেখানে নেগেটিভ আছে যদি না পারো তাহলে চেষ্টা করবে স্কিপ করার। ঠিক আছে, যতক্ষণ না কনফার্ম হবে ততক্ষণ রিস্ক এখানে নিতে যাবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আর বেশি কিছু বলবো না, এই থাকবে আজকের ক্লাস। আশা করি তোমরা এই চ্যাপ্টারে, দেখো এই চ্যাপ্টারে কোনো রকেট সায়েন্স কিছু নেই যে আমি তোমাকে বিরাট কিছু শিখিয়ে দেবো, কোনো ট্রিক্স, কোনো লজিক, আমি আগেও বলেছি আবার বলছি, জাস্ট জিকে, জাস্ট পড়তে হবে, ভালো করে পড়তে হবে। জিকে ভালো করে পড়লেই এই টপিকগুলো তোমরা ভালো করে করতে পারবে, তাছাড়া আর কিছু করার নেই। তাহলে মোটামুটি আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ক্লাসে।